যারা যারা ভর্তির বেলা এসছে তারা নিশ্চয়ই পাট পচা গন্ধ পেয়েছে, পাট পচাগুলো দেখতেও পেয়েছে যে কীভাবে পাটগুলোকে পচিয়ে রাখে। আসলে তোমাদের কাছে এগুলো দুর্গন্ধ মনে হলো, আমাদের কাছে কিন্তু একদমই দুর্গন্ধ বলে মনে হয় না, কারণ প্রত্যেকটা ফসলের মধ্যে আমাদের মা বাবার যে কঠোর পরিশ্রম আর ভালোবাসা থাকে সেগুলো আমরাও ছোটবেলা থেকে দেখে আসছি, নিজের হাতে করে আসছি। তো এগুলো আমাদের কাছে দুর্গন্ধ মনে হয় না, আমাদের কাছে বেশ ভালোই লাগে। এই পাট পচানোর পর এগুলোকে বাড়ি এনে শুকিয়ে অনেকগুলো প্রসেসের পর তারপর গিয়ে কিন্তু এই পাটটাকে আমরা বিক্রি করতে পারি, তাও খুবই স্বল্প মূল্যে। সেরকম কোনো লাভ চাষিদের থাকেই। তো যাই হোক, দেখো পাটগুলো বাড়ি নিয়ে এসেছি, বাড়ি নিয়ে আসার পর এবার এগুলোকে রোদে শুকাতে দেবো। আমি এগুলোকে এভাবে দেখো যে প্রত্যেকটা ছোটো ছোটো করে পাটে ওরা গুছিয়ে গুছিয়ে রেখেছিল, সেইভাবে আমি আস্তে আস্তে খুলে খুলে এভাবে এগুলোকে মেলে দিচ্ছি। এইভাবেই মেলতে হয় এগুলোকে। নিচে জল জমে গেছে, তার জন্য এর আগাটা ভিজে যাচ্ছিলো। এগুলো দেখার পর কিছু পাবলিক মনে করবে যে আমি শুধু ভিডিও বানানোর জন্য এগুলো করছি। আসলে একবেলা এসে আমার বাড়িতে এসে থেকে যাও তো বুঝতে পারবে আমি ভিডিও বানানোর জন্য করছি না, আসলেও এগুলো করি। তো যাই হোক, আমি আমার মা বাবাকে সব দিনই হেল্প করি, আমার খুব ভালো লাগে আমার মা বাবাকে কাজে হেল্প করতে। এই হচ্ছে আমার মা, আমার ভিডিওগ্রাফার, আমার ফ্রি ভিডিওগ্রাফার। আর এটা হচ্ছে আমাদের অন্নদাতা, আমার বাবা। তো আমার মাও এখানে কাজ করছে। আমার খুবই ভালো লাগে আমার মা বাবার কাজে হেল্প করতে। আমি ওনাদের কষ্ট আমি দেখতে পারি না, তাই জন্য আমি নিজের কাজের সাথে সাথে আমার যতই কাজ থাকুক না কেন আমি সেগুলো তো করি। প্লাস আমার মা বাবাকেও আমি যথেষ্ট মানে যতটা পারি আমি হেল্প করার চেষ্টা করি, যাতে ওনাদের কম কষ্ট হয়। বাট তাও কষ্ট তো হবেই। তো আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই।